আমার সিনা ধরে ধাক্কায় আমার গায়ে জামা ছিঁড়িয়ে লাইছে। ছেলে আসে আমাদের এই মাথা থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত ঘেরাও করিয়ে লাইছে। আমি তখন আমার শ্বশুরকে নিয়ে হসপিটালে। আস্তে কথা বলবি, আমার তুই চিনস না, আমি কে তুই চিনস না, আমার সাথে সাইলেন্টে কথা বলবি, আমার কাছে আসলে এখানে চুপ করে থাকবি। আমার নাম আলমনি, আমি এই বাড়ির বড় বউ। আমার শ্বশুর রিটায়ার্ড মোহাম্মদ শফিউল্লাহ। আমার হাজব্যান্ড প্রবাসী, আমার দেবর প্রবাসী। আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ আবুল কালাম। আমরা মাথিয়ারাতে স্থায়ী বাসিন্দা। জেনারেল মেম্বার আমার বাসুর। আমার শ্বশুর জেনারেল মেম্বারের কাকা, আপন কাকা। আমাদের রাস্তার সামনে, গাড়ার সামনে আমাদের চারপাশে আমাদের জায়গা। এখানে মাঝখান দিয়ে জসিম নামের এক সন্ত্রাসী বারাইগুনি তার বাড়ি, ওই মাথিয়ারা বড় বাড়ির সামনে ওদের জায়গা কিনে বাড়ি করছে। ওই বাড়ি থেকে এরা জসিম এখানে আসছে, জসিম জায়গা কিনে বাড়ি করছে আজকে 2 বছর। ও বাড়ি করার পর আমার শ্বশুর আমাদের জমিতে গেলে হামলা হয়। ও মাঝখানে দেশে ছিল না, ওর বউয়ের সাথে ঝগড়া হইতো। এখন ওদের কথা হচ্ছে আমরা জমিতে যেন না যাই। ওরা এমনভাবে বাড়ি করছে যে ওয়ালের বাইরে 1 ইঞ্চি জায়গা রাখে না। এখন 1 তারিখে আমি ফেনী ছিলাম, আমার ছেলেকে নিয়ে স্কুলে ছিলাম। তখন আমার শ্বশুর কাজ করতে গেছে আনুমানিক 2:30। ওখানে আমার শ্বশুরের উপর আতঙ্কিত হামলা করছে। আমাদের জমিতে একটা খুঁটি দিয়ে গাছ, ওদের গাছে দিছে, ডাল ওদের গাছে ইট দিছে। পরে আমার শ্বশুরে এটা জিজ্ঞাসা করার পর ওই বাঁশ তুলি আমার শ্বশুরের মাধ্যমে শুরু করছে। কিন্তু আমরা কেউ জানতাম না, এলাকারও তেমন কেউ ছিল না, নীরব ছিল দুপুরবেলা। পরে আমি বাড়িতে অনেকক্ষণ পরে ওই লোকটার জসিমের চিৎকার শুনি আমি দৌড়াই গেলাম। আমি গোসল করতে গেছিলাম, তারপরে আমি দৌড়াই গেছিলাম, যাই দেখিয়ে যেন ও বলতেছে আমার শ্বশুরের, তুই আমার সাথে আস্তে কথা বলবি, আমারে তুই চিনস না, আমি কে তুই চিনস না, আমার সাথে সাইলেন্টে কথা বলবি, আমার কাছে আসলে এখানে চুপ করে থাকবি, আমার ওয়ালের পাশেও দাঁড়াইতে পারবি না, তোর জমিতেও তুই আসতে পারবি না, খাই ফেলমু, মারি ফেলমু। তখন আমি বললাম যে ভাইয়া, আপনি একজন মুরব্বী মানুষের, ওনার এতগুলো জায়গা আপনার আশেপাশে, ওনাকে আপনি এইভাবে কথা বলতেছেন, অথচ আমি ওনাকে বলতেছেন আস্তে কথা বলার জন্য, আপনি কি আস্তে কথা বলতেছেন? এই কথা বলার সাথে সাথে ও আমার সিনা ধরে ধাক্কায় আমার গায়ে জামা ছিঁড়িয়ে লাইছে। গায়ে জামা ছিঁড়ার সাথে সাথে আমার গায়ে ওড়না ছিল, আমি তাড়াতাড়ি ওড়না দিয়ে ঢাকে ফেলছি। এটার পরে আমি জুতা নিছি। আমি জুতা নিছি এই জন্য যে তুই গায়ে হাত দিলি কেন? ওনাকে মারছে কিন্তু আমরা কেউ দেখিনি, উনি আহত। আমরা ডাক দিতাম গেছি, আমারও এমন ধাক্কা দিছে যে আমার শাশুড়ি সামনে ছিল, আমার ধাক্কার সাথে আমার শাশুড়িও পড়ে গেছে। পরে ওর বোনের জামা একটা ছিল, এখানে বোনা ছিল, ওর ওয়াইফ আর জসিম, এই 4 জন। মহিলারা দোনোজনে আঙ্গুরে ধরে রাখছে, জসিমে ধাক্কায় আঙ্গুর বাড়িতে ফাটাই দিছে। দিয়ে ওরা ওদের আমাদের রাস্তায় আরো অন্যান্য মানুষ থুবি গেছে। এবার কথা বলতেছে, ও চিৎকারে আশেপাশের মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। সবাই বলতেছে যে মারামারি কিল্লা করছে। কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন ধরে, আজকে প্রায় গড় করছে ধরে। ওর আশেপাশে কোনো জায়গায় ওর নাই, ও যতটুকু আছে অতটুকুর মধ্যে ও ওয়াল করে গেলেছে। বাইরে আমরা যাইতে পারি না, আমাদের একটা বাচ্চা খেলতে যাইতে পারে না, কয় ওর গাছ নষ্ট হয়ে যাব। বল মারলে কয় বল এখানে মারা যাবে না। সব সময় এটা নিয়ে ওর সাথে ঝগড়া হয়। আমাদের মাথিয়ারাতে অনেক বাড়ির সামনে আমাদের জায়গা আছে, কিন্তু কারোর সাথে আমার শ্বশুরের এই ধরনের কিছু হয় নাই এই পর্যন্ত। আমার শ্বশুরের কারোর হয়তো একটু গালিগালাজ করে, জমি নষ্ট করে জনের জন্য, কিন্তু কখনো কারো গায়ে একটা টোকা দেন, এটা সবাই সাক্ষী দিতে পারে। এখন আপনারা এটার জন্য কোনো মামলা? হ্যাঁ, এটার জন্য আমরা সাথে সাথে আমি আমার গ্রামের জনপ্রতিনিধি কামাল সাহেবের কাছে গেছি, বিএমপির লাল কামাল কয়, কামালের কাছে গেছি। কামালের কাছে যে আমি প্র্যাকটিক্যালি আমার জামাটা দেখাইছি, সাথে সাথে উনি বললো যে ঠিক আছে তোমরা কি চাও। তো আমরা বললাম যে আপনার কাছে আসছি, আপনি বলেন কি করবেন। কয় না, তোমরা কি করবে এটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাইবা। এই কথার পরে তো আমার কিছু বলার নাই ওখানে। হ্যাঁ, এরপরে ওখান থেকে আসি, আমি তখন না, এর ফাঁকে দিয়ে আর মারফিটের ধরেন 4টা, 4:30টার দিকে দিই 6টা বাইকে করি, প্রায় 15 জন ছেলে আসছে। 15 জন ছেলে আসে আমাদের এই মাথা থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত ঘেরাও করিয়ে লাইছে। আমি তখন আমার শ্বশুরকে নিয়ে হসপিটালে।
বাড়িতে আমার 2 মেয়ে, ভাগ্নি, আমার শাশুড়ি আর আমার ছেলে। আমি আমার শ্বশুর সহ ওই দিনে হসপিটালে। কিন্তু এর ফাঁকে ওই দিনে এরা এই 4টার দিকে দিয়ে 6টা মোটরসাইকেলে করে প্রায় 15-16 জন ছেলে আসছে, আসি সিগন্যাল দিতেছে আমরা যেন বাড়ি থেকে বাইরে। এরপরে তো ওই দিন এটা রয়েছে। পরে কামাল মামারে বললাম, কামাল মামা বললো যে আমরা সিদ্ধান্ত কি নিবো ওইটা ওনাকে জানাতে। তো আমরা আর ওনার কাছে যাই নাই। আমরা ডেথ সার্টিফিকেট এর সার্টিফিকেট নিয়ে ওনাকে নিয়ে আমরা থানায় গেছি। পরের দিন ওই দিন রাত হয়ে গেছে, আমরা যাইতে পারি নাই। থানায় গেছি আর SI শুক্কু স্যারের কাছে আমরা অভিযোগ জানাইছি, অভিযোগ জমা দিয়েছি। আমরা চাইতেছি এর জেল হোক। এর যে অন্যায়টা করছে এই মুরব্বীর সাথে ও কারণে করছে, কারণ এখানে ওর কোনো ভূমিকাই নাই এই ঝগড়া করার। এ ধরনের অপরাধ আমরা ভবিষ্যতে এখানে থাকতে হবে। আবার আমাদের নিরাপত্তা নাই। এখন বর্তমানে প্রতি রাতে আমাদের উপরে রাত্রে আমাদের বাড়িতে করে বিভিন্ন সিগন্যাল মিগন্যাল দেয়, লাইট মারে, হুইহাই করে। আর এই জায়গাটা ও যেখানে ঘর করছে, ও ঘর করার পর থেকে এখানে পুরুষ মানুষ আড্ড হয়ে গেছে রাত্রে। আমাদের রাস্তায় রাত্রে 12টা 1টা আসলে যে কোনো লোকের পাওয়া যাবে ওর বাড়ি থেকে বাইরে। ওর মুখ কাটি ফেলছে এর কারণে, নেতা বড্ডা নেতা ছিল বলে। তো এখন আমরা নিরাপদ না। আমাদের মূলত কথা হয়েছে আমরা তো ওর সাথে কাছাকাছি, আমরা এখানে নিরাপদ না। আমাদের পুরুষ বলতে কেউ নাই। আমার শ্বশুরের বয়স হয়েছে, আমরা নিরাপত্তা চাইতেছি। দুপুরের সময় এর বাইর ফাঁসে দিই আর জমি আছে, আর জমিতে সাইডে দিই এতটুকু ওয়াল এতটুকু জমি লোক কোনো ইয়া নেই। এই জসিমের নাম হচ্ছে, এর নাম জসিম। যে লোক আপনার জমির পাশে জসিমের বাড়ি। হ্যাঁ।